আমি থাকলে বিয়ে না করলে বলা যাবে না। না সব বরদাস্ত করছে। ভাগনা খুব ভালো লাগতেছে রে ভাগনা, দে বেশি করে দে। কতটা বছর ধরে সুখ পাই না, 5 বছরের সুখ একবারে মিটিয়ে দে ভাগনা। দেখো তুমি এখন এই কথা বলো না, আমার ভালো লাগবে না। তুমি না বললা যে এই মাসে আসবা, আর এখন বলতেছো যে এই মাসে পারবে না। মালিক একটু বুঝা বলো না, যে অনেক আগে থেকে তো ছুটির কথা বলতেছো, তো যাইতে দু সামনে মাসে। আচ্ছা সামনের মাসে 1 মাস পর না আসলে কি, আগে আসলে কি হয়? ঠিক আছে, এতটা বছর যখন যেহেতু সহ্য করে থাকতে পারছি, 1টা মাসে আর কি হইব। তুমি কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করো, আর শরীর যত্ন নিবা কিন্তু। আর এত টাকা ইনকামে ধান্দা থাকবে না, একটু রেস্ট নিও, ঘুমটা ঠিক মতন পাইরো। সবাই তো বিদেশে গেলে শুনছি মোটা মোটা হয়, আর তুমি কিন্তু শুকিয়ে গেছো। আমি জানি তুমি অনেক পরিশ্রম করো, সবসময় আমাদেরকে নিয়ে ভাবো। অনেক টাকা পয়সা তো হলো, এখন একটু নিজের দিকে খেয়াল রাখো। ঠিক আছে, সামনে 1টা মাসে তো দেখতে দেখতে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, রাখি। কত আশা করে বসেছিলাম যে এই মাসের সামনে আসবে, অনেক মজা হবে। যাক, যেহেতু আসলো না, 1টা মাসে তো আবার কে আসলো? এই অসময় আবার কে আসলো? আরে ভাইগনা, আসো আসো, ভিতরে আসো। আসো ভিতরে। রাস্তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয় নাই, আজকে রাস্তা ফ্রি ছিল। তো তোমার বাবা মাকে আনতাম না, বাবা মা বলছে তুই যা, আমরা পরে যাবো না, ওদের কাজ অনেক। আচ্ছা ঠিক আছে, সব কথা পরে শুনবো, আগে ভিতরে আচ্ছা চলো। ঠিক আছে চল। আসো আসো, ভিতরে আসো, বসো। অবস্থা কিছু মনে করো না। না আচ্ছা যাই, তুমি তো অনেক বড় হয়ে গেছো। এই যে মানে অনেক বছর আগে তোমাদের বাসায় যাওয়া ছিল, তখন তো তুমি অনেক ছোটই ছিলা, না হলো তো প্রায় 10 বছর আগে গেছি। ও জন্যই তো বলি, ওই আমার বাস কেউ যাই পারছে না, কেন যে যাই পারছে না, আমরা কেবল গরিব তো, কেউ যাই পারছে না, আমরা নিজেরাই যাই মানুষের। আরে না, তবে তোমার বাবা মাকে আনলে ভালো হতো, অনেকদিন ধরে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, আর সবসময় শুধু ব্যস্ত থাকে। না আমি প্রতিদিনই বলি মামা বাড়ি যাবো, মামা বাড়ি যাবো, মা বাবা কেন যেন আসতে চায় না, কি হয়েছে তোমার ভিতরে? না তেমন কিছু হয়নি কা, তাহলে আমার এ পাঠাই দিল, হয়তো ব্যস্ত থাকে। আর তাছাড়া তোমার মামার সাথে আর তোমার মায়ের সাথে তো তেমন, আর বুঝে তো ভাই বোন তো মাঝে মধ্যে একটু একটু হইতেই পারে। মামা যে বিদেশ থাকে, ও মামার আর বিদেশে আসার কথা ছিল। হ্যাঁ, এই মাসে তো আসার কথা ছিল, কিন্তু কোন একটা কাজের কারণে আটকে গেছে, সামনের মাসে আসবে। হ্যাঁ, তাহলে মামা যখন আসবো তখন মারে বলবো যে মা আর বাবা যেন আসে। আচ্ছা যাই হোক, তুমি অনেক দূর থেকে আসো, এখন তাহলে হাত মুখ দিয়ে ফ্রেশ হও। ব্যাগটা আমার কাছে দাও, আমি নিয়ে যাই। ব্যাগ মামি, এই ব্যাগে কিন্তু ওই যে মা কিন্তু খেজুরের গুড় দিছে, আর নারিকেল আছে বড় বড় 2টা। আচ্ছা ঠিক আছে, তো তুমি যাও, ওটা হাত মুখ দিয়ে ফ্রেশ হও, আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। হ্যাঁ হ্যাঁ, খিদে ভালো লাগছে। কি মামি রে দেখে মাথাটা একটু চেন করে উঠলো। তাছাড়া মামির কাপড়, বুকের কাপড় 2বার করে আমার সামনে পড়ে গেল। ঘুরে গিয়ে ভালোই হয়েছে, দেখতে যা দেখাইল না। মামির তো আগে যা দেখছি তার চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। আর সুন্দর হইব না,
মামা থাকে বিদেশ, সব মধ্যে তো জন্মেই আছে। আরে বাপরে বাপ, আমি সেই একটা জিনিস একবারে পুরো ফিগার নিয়ে মনে হয় যে একবারে রস ভাইয়া ভাইয়া করতে আছে, পুরা পাঙ্গা সেরকম পেডি তেল মানে থল তোলা করতে আছে। যাক, আমিও হাত মুখ দিয়া ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপর একটা চান্স নিতি। ওইরকম মামি থাকলে কার লোভ না লাগবো? হ্যাঁ, ব্যাপারটা কি আগে কিরম ছিল, অনেক কিরম হয়েছে, সেংলা পাতলা ছিল একবারে। আরে মাথায় ধরে না রে, আগে কি কাম সারমু না, আগে হাত পাড়ি তুই আই। খাবারটা তোমার এই পুরানো অভ্যেসটা আর গেল না। হ্যাঁ, আমি অনেক ছোট আছি না আপনার কাছে। আসলে বাপ মার কাছে কখনো সন্তান আর কি বড় হয় না, ছোট থাকে। তো যাই হোক, খাওয়া দাওয়া ঠিক মতন হয়েছে না? হ্যাঁ, আপনার হাতে রান্না কি স্বাদ। আমি কিন্তু রান্না শিখেছি তোমার মার কাছে। প্রথমত তো যখন এই বাড়িতে বউ হয়ে এসেছি তখন কিন্তু আমি তেমন একটা রান্না করতে পারিনি, তখন আপাই কিন্তু সব দেখাই দিছিল। ও তাই তো, মায়ের হাতে রান্নার মতো একবার রান্না। যাই হোক, খাওয়া দাওয়া তো হয়েছে, তো তোমার বিছানাদারি করে রেডি রাখছি, তুমি রুমে যাই একটু রেস্ট নাও। হ্যাঁ রে মামি, কি খোনা, অনেকদিন পরে আইলাম, আপনার সাথে একটু গপ্প গুজব করবো, আপনি কথা শুনুম, তারপরে না ঘুমাবো। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, গল্প করো। ও আর একটা কথা, তুমি তো বেশ বড় হয়েছো, এখন তো তোমার বিয়ে শাদী করা দরকার। বিয়ে করছো না কেন? বিয়ের কথা তো করছে, বউ দেখতেছে, এই করতেছে সেই করতেছে, কিন্তু ওই যে মা, ওরে একটা মাত্র ভাই বিদেশ থাকে, বিদেশ থেকে আইলে তারপরে নাকি বিয়ে করে। মামার সারা বলে অনুষ্ঠান জমবই না। আচ্ছা মামি, মামা না এই মাসে আসার কথা? হ্যাঁ, আসেনি, জরুরি কাজ আটকা পড়ে গেছে, সামনে মাসে আসবে। আমার বিয়েটা পিছিয়ে কোথায়? সমস্যা কি, 1 মাস পরে তো তখন তো বিয়ের সুখ পাবা। হ্যাঁ মামি, তাছাড়া আপনার সেই ফিগার হয়েছে। আসলে কি, মানুষ একরকম থাকে না। বিয়ের সময় তো তখন আমি একেবারে সিলিম ছিলাম, আর বিয়ের পানি, হ্যাঁ বিয়ের পানি পড়েছে না, তোমার মামা অনেক আদর সোহাগ করে আর সবকিছু তো দেয়, এই জন্য তো সবকিছু ঠিকঠাক রাখি। মামা তো তাইলে এরকম করতেছো কেন? না মানে দেখতেছি আগে কিরকম চিকন ছিলেন না। আমি বুঝতে পেরেছি, তোমার বউ লাগবে, সমস্যা নাই, 1 মাসের ব্যাপারে তো তোমার মামা এসে তোমার সুন্দর একটা মানে বিয়ের ব্যবস্থা করবে। আমি বুঝেন না, 1 মাসের সমস্যা নেই, আমার একদিনও সহ্য করতে আসে না। কেন? এই আপনারা বাসাতে আইলাম তো এই জন্য, মামা যদি আহে তাড়াতাড়ি নিয়ে বিয়েটা করবো, কিন্তু মামা বলে আরো 1 মাস আইব, দেরি করে আলি এত সহ্য মন দিয়ে। তোমার অনেক কিছু মন চায়, আসলে তোমার মতন আমারও কষ্ট। এই যে 5টা বছর ধরে তোমার মামা বিদেশে থাকে, কি যে কষ্ট করে বাড়ির মধ্যে রয়েছি, আমার কোনো একটা বয়ফ্রেন্ড নাই যে কারো কাছে যাইয়া আদর্শ একটি। আরে কি করবো আমি, বয়ফ্রেন্ড দিয়ে কি করবেন আপনি? আমার এই আমি বড় ছিলেন। হ্যাঁ, তুমি তো ভাগ্না হও, তোমাকে আমি এই কথা কিভাবে বলবো? আরে ওটা তো আমি আর আপনি জানবো, কেউ জানবো না। সত্যি তো, কথাটা কিন্তু খারাপ বলো না, একে তো 5টা বছর দূরে কষ্ট করতেছি, আর তোমারও তো একই কষ্ট মনে হচ্ছে। আমার কবে বিয়ে হবো, কবে কি করবো, একটু টেস্টিং। ঠিকই বলেছো, দুজনে যদি দুজনে মিল থাকে, একটা কিছু যদি হয়ে যায় তাহলে হোক না, দুজনে খুশি। তোমার মামা আসলে আসুক, না আসলে না আসুক। না আসলে না আসুক মানে, আপনি যদি মামা আরো 2 মাস পরে 6 মাস পরে আসে কোনো সমস্যা নেই, আমার বিয়ে যদি আরো 6 বছর হয়ে যায় তাও সমস্যা নেই। এরকম একটা মামি থাকলে বিয়ে না করলে বলা যাবে না। না, সব বরদাস্ত করছে। ভাগনা, খুব ভালো লাগতেছে রে ভাগনা, দে বেশি করে দে। কতটা বছর ধরে সুখ পাই না, 5 বছরের সুখ একবারে মিটিয়ে দে ভাগনা।
সত্যি ভাই না, আজকে যে শান্তি পাইছি, যে সুখ পাইছি, মনে হলো কত বছর ধরে এই সুখ আমি পাই না। আমি আজকে প্রথম বললাম সেই সুখ পাইছি। এই যেহেতু প্রথম আমার সাথে এই কাজ করেছিস, আর কারোর সাথে করার দরকার নেই। যেহেতু আমরা দুজন মজা পাইছি, যখন তোর মন চাইবো তখন তুই আমার কাছে আসবি। আমি বাড়ি থেকে কই আসি ওছা 2-3 দিন থাকবো, আর 3 দিনে কে বলে দরকার নাই, যেহেতু এই মাসে তোর মামা আসবো না, পুরা মাসটাই থাইকা যা। তুমি একটু ফোন দিয়ে কয়ে দেবা যে একটু কাজ আছে, 1 মাস পরে আসবো, আমি পুরাই থাইকা যাবো। আচ্ছা, যেহেতু প্রথম আরেকবার তো লাগবে, চল আগে ফ্রেশ হয়ে আসি, তারপর আরেকবার হবে। আরেকবার কই যা পরে ফ্যাশন জান না, আগে একটু ধুয়ে আসি না। ও আচ্ছা, তো চলো।